হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আবির নতুন একটা ভিডিওতে আপনার প্রত্যেকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের শখের পাখিটাও খুব ভালো আছে। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো যে আমরা প্রত্যেককেই ব্রিডিং সিজনে হোক বা নর্মাল বিভিন্ন ওয়েদার চেঞ্জে হোক পাখিদের বিভিন্ন আমরা রোগের সম্মুখীন হতে দেখি। যেমন ঠান্ডা লেগে যাচ্ছে, অনেক সময় সিনা টান হয়ে যাচ্ছে, অনেক সময় পিক্সের বিভিন্ন প্রবলেম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা প্রথমেই ইউজ করি কি অ্যান্টিবায়োটিক। বাট অ্যান্টিবায়োটিকটা প্রথম স্টেজে এই পাখিদের ইউজ করা কি ঠিক হবে? আপনি কি জানেন যে অ্যান্টিবায়োটিক ইউজ করে আপনি আপনার পাখিকে তার যে ব্রিডিং যে কোয়ালিটি, তার যে ব্রিডিং করার যে ক্ষমতা সেটাকে আপনি কমিয়ে ফেলছেন? চলুন আজকে সম্পূর্ণ এই বিষয়ের ওপরেই পুরো ডিটেলসে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটিকে আপনারা যদি মন দিয়ে দেখতে পারেন তাহলে আপনাদের এই প্রবলেমটাকে আপনারা কিন্তু সলিউশন নিজেরাই করে নিতে পারবেন। এবং যদি আবুল আবিয়ারির বিভিন্ন যদি পাখির আপনাদের দরকার হয় হ্যান্ড ফিডিং পারপাসে বলুন বা বিভিন্ন ব্রিডিং পারপাসে বলুন, তাহলে অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আমার নাম্বার হলো 83 72 93 75 84। আরেকবার বলে দিচ্ছি 83 72 93 75 84। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি। এবং যারা চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দেবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল বা ল্যাপটপের নোটিফিকেশন পেয়ে যান। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটিকে শুরু করি। পাখির পেটের গন্ডগোল হয়েছে, পাখির গ্রিন পুপস হয়েছে, পাখির ঠান্ডা লেগে গেছে, পাখির সিনা টান হয়ে গেছে, সব কিছুতেই আমাদের একটা প্রাইমারি স্টেজে আমরা কি করি, অ্যান্টিবায়োটিক ধরিয়ে দিই। কিন্তু সেই অ্যান্টিবায়োটিকটা দিয়ে আপনি আপনার পাখিকে প্রচুর পরিমাণে ক্ষতি করছেন। কেন বলছি কথাটা? কারণ দেখুন, আমার কাছে প্রতি মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে বা ফেসবুকে বিভিন্ন মেসেঞ্জারে মেসেজ আসে যে দাদা আমার পাখির এই প্রবলেম হয়ে গেছে, আমি মেরিকুইন অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, আমি এরিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, আমি অ্যামক্সিসিলিন অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি। কিন্তু আপনি কি জানেন, মেডিকেল সায়েন্স বলছে যে আপনি যে কোনো প্রাইমারি স্টেজে আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না। ধরুন সাপোজ আমার জ্বর হয়েছে, তাহলে জ্বর হয়েছে মানে কি, এটা একটা ভাইরাল ইনফেকশন। মিনিমাম 3 থেকে 5 দিন কিন্তু আমাকে এই জ্বরটা নিয়ে চলতে হবে। এবার প্রথমেই যদি আমি অ্যান্টিবায়োটিক ইউজ করে দিই তাহলে কিন্তু ওই অ্যান্টিবায়োটিকটা আমার বডি রেজিস্ট্যান্স হয়ে গেল। আমার বডি কি ভাবলো যে না, এই জ্বর এসছে, এই অ্যান্টিবায়োটিক খাচ্ছি। তাহলে শরীরের কাছে একটা সিগন্যাল গেল কি যে জ্বর এলেই অ্যান্টিবায়োটিক আমাকে খেতে হবে, বডি এটা বুঝে গেল। কিন্তু আপনি যদি আপনার পাখিকে প্রথম স্টেজেই অ্যান্টিবায়োটিক না ইউজ করি, ন্যাচারাল থেরাপিগুলো যদি আপনি ন্যাচারাল যে জিনিসপত্রগুলো হয় সেগুলো যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার পাখি কিন্তু স্বাস্থ্য থাকবে, হেলথের দিক থেকে কোনো রকমের অসুবিধা হবে না এবং ইনফার্টাইল যে এগ দেওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু হবে না। তো তার জন্য আমাদের কি করা উচিত? প্রথমত দেখুন, পাখির মেন 3 থেকে 4টে প্রবলেম আমরা সাধারণত ফেস করি। প্রথম প্রবলেম কি ফেস করি? পায়খানার প্রবলেম, লিকুইড পায়খানা হয়, অনেক সময় গ্রিন পায়খানা হয়। এই বিভিন্ন পুপসের প্রবলেম আমাদেরকে ওভারকাম করতে হয়। তার জন্য আপনারা কি করেন, অফেম সিরাপ বা O2 সিরাপ বা নরমেট্রোজিল সিরাপ এগুলো আপনারা ইউজ করেন। কিন্তু এগুলো না ইউজ করে আপনি প্রথম স্টেজেই আপনি যদি প্রোবায়োটিক পাউডার ইউজ করেন শুধুমাত্র, এবং তার পরিবর্তে অল্টারনেট যদি আপনি ORS ইউজ করেন, তাহলেও কিন্তু ওই প্রবলেমটা আপনি সলিউশন করতে পারবেন। প্রথমেই আপনার কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না, তাহলে ওই পাখিটা কিন্তু শরীর দুর্বল হয়ে গিয়ে কিন্তু সিনাটান এসে যাবে বন্ধুরা। তো মানুষের ক্ষেত্রেও সেম, যে যদি আপনার জ্বর আসে বা যদি আপনার পায়খানা হয়, তাহলে কিন্তু প্রথম স্টেজেই আপনি অ্যান্টিবায়োটিক না খেয়ে শুধুমাত্র ORS জল খেয়ে যদি আপনি থাকেন, তাহলে 2-3 দিনের মধ্যে ওটা রিকভারি হয়ে যায়। বা যদি সাপোজ আপনার জ্বর এসছে, যদি জ্বর আসে, তাহলে আপনি প্রথম স্টেজেই যদি অ্যান্টিবায়োটিক না খেয়ে যদি আপনি প্লেন প্যারাসিটামল খান, তাহলে কিন্তু ভাইরাল ইনফেকশন মিনিমাম 3 থেকে 5 দিন থাকে। তাহলেও সেটা কিন্তু আপনি ওভারকাম করে নিতে পারবে। বডিও আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক নিজের শরীরে গ্রোথ করতে থাকবে, সেইভাবে গ্রোথ করে সে কিন্তু সলিউশন করতে পারবে। তো আজকে তার জন্য মেনলি প্রবলেম, নম্বর প্রবলেম হচ্ছে পাখির ঠান্ডা লেগে যাচ্ছে। ঠান্ডা লেগে গেলে আপনারা কি করেন, অ্যামক্সিলিন সিরাপ দিয়ে দেন। তো অ্যামক্সিলিন সিরাপ আমাদের দেওয়ার আগে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করবো না। বিভিন্ন যে আদা, লবঙ্গ বা তুলসী পাতা যেগুলো আছে সেগুলোকে আমার কি করতে হবে, সেগুলোকে ফুটিয়ে ওই জলটাকে 1 লিটার জলে এটাকে 10 ml মিশিয়ে ওই জলটাকে পরপর 3 থেকে 5 দিন দেন, তাহলেই কিন্তু আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, ঠান্ডা লাগা প্রবলেমটা। 3 নম্বর প্রবলেম আমরা যেটা ফেস করি সেটা হলো যে পাখির সিনা টান হয়ে যায়। সিনা টানের মেন কারণ কি? পাখির কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা কোনো ওয়েদার চেঞ্জে কোনো রকমের ফ্লু ভাইরাসে অ্যাট্রাক্টেড হয়ে
সে কি হয়, তার কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তার মাধ্যমে তার সিনা টান হয়ে যায়। তার জন্য আমাদের করণীয় কি, আমাদের যে খাবারের যে ট্রে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন, জলের যে পাত্র সেটা রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং যে ট্রের উপরে পাখি আপনার চলাফেরা করছে সেই ট্রেটাকে কিন্তু রেগুলার বেসিসে ক্লিন করতে হবে, যাতে কোনো রকমের ব্যাকটেরিয়াল গ্রোথ না হয়ে পাখির শরীরে ডাইজেশনাল কোনো রকমের প্রবলেম হয়। তার জন্য আপনার কি করতে হবে, যে যদি সিনা টান হয়ে যায় তার জন্য পাখি প্রথম স্টেজে যদি সিনা টান হয় তাহলে কিন্তু আপনি পলিমিয়ন এল এবং প্রোবায়োটিক আপনি ইউজ করে এবং ওই পাখিকে আপনি সফট ফুড খাইয়ে আপনি কিন্তু ঠিক করতে পারবেন। আর যদি আপনার পুরোপুরি সিনা টান হয়ে যায় তাহলে ওই পাখিকে কোনোভাবেই কিন্তু সাধারণত ঠিক করা যায় না, ভুল ভবিষ্যতে ঠিক হয়। পাখি যতই খাক, যতই আপনি পলিমিয়ন ইউজ করুন, সেক্ষেত্রে কিন্তু সিনা টানের প্রবলেম সলিউশন হয় না বন্ধুরা। তো এই তিনটে প্রবলেম মেনলি আমাদের ওভারকাম করতে হয়। তো আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে কথাটা বললাম সেটা হচ্ছে মেন আমাদের যেটা ন্যাচারাল রেমিডিস যেগুলো আছে সেগুলোকে ইউজ করতে হবে। তার জন্য আপনি ইউটিউবে চলে যেতে পারেন, তার জন্য আপনি গুগল করে নিতে পারেন, তার জন্য আপনার চ্যাটজিপিটি এআই এর মাধ্যমে আজকে তো চলেই আসছে, আপনি লিখে সার্চ করবেন কি প্রবলেম, আপনার কিন্তু সলিউশন আপনি নিজেই করতে পারেন, কারোর ফোন করার দরকার নেই। তো আজকের সেই জন্যই মেনলি বলা যে আপনারা নিজেদের প্রবলেমকে নিজেরা সলিউশন করতে পারবেন, এই প্রবলেমগুলোকে অ্যান্টিবায়োটিক ইউজ না করে আপনারা কিন্তু নর্মাল রেমিডিস দিয়েও আপনার পাখিকে আপনি ঠিক করতে পারবেন। কারণ আগে মানুষ অ্যান্টিবায়োটিক ইউজ করতো না, গ্রামের মানুষ যারা রুরাল এরিয়ায় থেকে পাখি করছে, ভালো ভালো পাখি, তারা কিন্তু অ্যান্টিবায়োটিক অত ইউজ করতো না, তারপরেও কিন্তু পাখিদেরকে ন্যাচারাল রেমিডিস দিয়ে তারা কিন্তু ঠিক করে দিত। পেটের গন্ডগোল হলো, থালকুনি পাতা দিয়ে দিল, ন্যাচারাল যে রেমিডি। তারা ক্রিমির কোর্স করাবে, তার জন্য সে কি করছে, নিম পাতা সে দিয়ে দিচ্ছে, অটোমেটিক সপ্তাহে একবার করে দিচ্ছে, তার ক্রিমির কোর্স হয়ে যাচ্ছে, এক্সট্রা করে ক্রিমির কোর্স করাতে হচ্ছে না। তো আমার মেনলি এই ভিডিওটা বানাবার মেন উদ্দেশ্য হলো যে অ্যান্টিবায়োটিক প্রথম স্টেজে আপনি ইউজ করবেন না, একদম যখন দেখবেন লাস্ট স্টেজে তখন আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করবেন, সেইটাই হচ্ছে মেন বলার উদ্দেশ্য। যদি এই ভিডিও থেকে আপনি মনে হয় যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক দিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট আপনি করবেন, যাতে এইরকম পাখি রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও বানাবার জন্য একটা উদ্বুদ্ধ হয়। আপনার হয়তো মনে হতে পারে যে একটা লাইক বা কমেন্ট করে কি করব, কিন্তু আপনার ওই একটা কমেন্ট এবং একটা শেয়ার কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেশনটা তৈরি করে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে, এবং পরবর্তী কোন বিষয়ের উপরে আপনি ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা শেষ করলাম, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।